আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হিরার আলু চ্যানেলের দর্শক ভাই বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুনলে অনেক উপকৃত হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আকিকার বিষয়। আমাদের সন্তানের আকিকা দেওয়ার বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখন মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সম্মানিত ভাইয়েরা, আকিকা কি, আকিকার নিয়ম, আকিকা কিভাবে দিতে হয়, আকিকার জন্য কতটা পশু প্রয়োজন, ছেলের জন্য কয়টা পশু, মেয়ের জন্য কয়টা পশু, আকিকার গোশত কী করব, এ নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আকিকা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কততম দিনে আকিকা করতে হয়? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিনে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা দিতে হয়। আকিকা এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবজাতক আকিকার উপর আবদ্ধ। প্রত্যেক নবজাতক আকিকার উপর আবদ্ধ। নবজাতকের বয়স যখন 7 দিন হবে, তখন তার জন্য আকিকা দেওয়াটা এটা সুন্নাহ। সপ্তম দিনে আকিকা দেওয়া এটা সুন্নাহ। এখন আকিকার জন্য কি করব, কয়টা পশু প্রয়োজন? ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা জান আল্লাহ রাস্তায় কী করে দিতে হবে? কোরবান করে দিতে হবে, আকিকা দিতে হবে। এখন যদি আমি সপ্তম দিনে আকিকা দিতে না পারি, এখন করণীয় কি? আল জামিউস সগীর হাদিসের মধ্যে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিকা হলো সপ্তম দিনে। সপ্তম দিনে না পারলে হলো 14তম দিনে, 14তম দিনে না পারলে 21তম দিনে আকিকা দিলে হয়ে যাবে। তাও যদি না পারেন, যখন সমর্থন হয় তখন আকিকা দেবেন। তবে সুন্নাহ হলো সপ্তম দিনে আকিকা দেওয়াটা, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর যদি না পারেন, যে সময় পারেন তখন দিবেন, সমস্যা নেই। তবে সুন্নাহ হলো সপ্তম দিনে করা। ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা। তারপরে হচ্ছে আকিকার পশু, আকিকার গোশত, এগুলো কী করব? আকিকার গোশত কুরবানির গোশতের মতো কিছু গরিব মিসকিনের দিবেন, কিছু আত্মীয় স্বজনের দিবেন, বাড়িতে কিছু রান্না করবেন, রাখতে মনে হয় চাইলে কিছু রাখবেন। তবে মানুষকে দিবেন, এটা মুস্তাহাব। গরিব মিসকিনদেরকে দিবেন, অসহায় মানুষদেরকে দিবেন, খাওয়াবেন, রান্না করে খাওয়াবেন। হ্যাঁ, আপনার যা মন চায় কুরবানি গোশতের মতো আপনি করতে পারেন। যদি আপনার ঘরে পরিবারের সদস্য বেশি থাকে, আপনি চাইলে রেখেও দিতে পারেন। কথা আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তাহলে আকিকা হলো সুন্নাহ, সপ্তম দিনে করা সুন্নাহ। ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা। সপ্তম দিনে না পারলে 14তম দিনে অথবা 21তম দিনে। আর আকিকার গোশত নিজেও খাবেন, মানুষদেরকেও খাওয়াবেন, আত্মীয় স্বজনদেরকেও দিবেন। এটা হলো আকিকার নিয়ম। আকিকা কেন দিই আমরা? আকিকা দিয়ে হচ্ছে, আকিকা আল্লাহ রাস্তায় পশু জবাইয়ের মাধ্যমে সন্তানের যত বিপদ আপদ আছে, অসুখ বিসুখ বালাই থেকে মুক্তির জন্য আকিকাটা করা হয়। আল্লাহ রাস্তায় ওনার নামে, সন্তানের নামে, আর সন্তানের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কী করে দেওয়া, জবাই করে দিলাম আমি পশু, আল্লাহ এই পশুর কুরবানির উসিলায় সন্তানকে সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত রোগবালাই থেকে যেন আল্লাহ কি রাখে, হেফাজত রাখেন। ছেলের জন্য 2টা কেন? কারণ মেয়েদের চাইতে ছেলেদের একটু কি বেশি, বাইরে বেশি যেতে হয়, এদিকে যেতে হয়, বিভিন্ন কাজ করতে হয়, বিপদ ছেলেদের বেশি, মেয়েদের সাথে। মোট কথা অসুখ বিসুখ, তারপরে বিপদ আপদ মেয়েদের সাথে ছেলেদের বেশি।
কারণ ছেলেদের বাইরে এদিকে এদিক এটা করো ওটা করো, ওই কাজ ওই কাজ, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন রোগবালাই মুসিবত থেকে হেফাজত করে। এই জন্য আকিকা দিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।